এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি গাইসালে ট্রেনে আগুন এবং ট্রেনে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলছে ট্রেন। আর এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খুব স্বাভাবিকভাবেই গাইসালে ট্রেনে আগুন, ট্রেনের পেছনের ইঞ্জিনে আগুন লাগে। ট্রেন থেকে তড়িঘড়ি নেমে আসেন যাত্রীরা। শিলিগুড়ি থেকে মালদাগামী ডেমো ট্রেনের পেছনে ইঞ্জিনে আগুন লাগে। ইসলামপুর থানার গাইসাল রেল স্টেশনের ঘটনা দেখছেন সেই ছবি। दमकल कर्मी जो है पूरी तरह से आपको बुझाने की कोशिश कर रहे हैं। लाइव एंड एक्सक्लूसिव एकमात्र न्यूज टुडे के पर्दे पर देख पा रहे। সরাসরি চলে যাব ঘটনাস্থল থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, কি অবস্থা হয়েছিল, এখন কি পরিস্থিতি, কটা বগি থাকে এবং কতজন যাত্রী ছিলেন মোটামুটি ভাবে কি জানা যাচ্ছে? দেখো অয়ন্দা, এই ট্রেনটি হচ্ছে শিলিগুড়ি থেকে মালদাগামী ডেমো ট্রেন এবং এই ট্রেনটি কিন্তু শিলিগুড়ি থেকে মালদার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে কিন্তু যে ইসলামপুর থানার যে গাইসাল স্টেশন রয়েছে, সেই গাইসাল স্টেশনের ঢুকতেই কিন্তু সেই যে ইঞ্জিন রয়েছে ট্রেনের, সেই ইঞ্জিনে কিন্তু আগুন দেখতে পায়। কিন্তু প্রথমে ধোঁয়া দেখতে পায় এবার তড়িঘড়ি কিন্তু ট্রেন থামানো হয়, বা থামানোর পর কিন্তু আগুন ধরিয়ে পড়ে ইঞ্জিনে। এবং এই নিয়ে কিন্তু একটা আতঙ্ক একদম ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। প্রচুর যাত্রী ছিল, কারণ যে এটি একটি ডেমো ট্রেন, এতে কিন্তু লোকাল প্যাসেঞ্জার যারা রয়েছে তারা কিন্তু প্রচুর ভাবে আশাবাদী থাকে এবং এই ট্রেনের থেকে যাতায়াত করছে। আমি একটু পিছনে দেখানো যাওয়ার চেষ্টা করবো যে এই যে ট্রেনের ইঞ্জিন তো একেবারে পুড়ে ছাই হয়ে গেছে বলা যায়। কিভাবে আগুন লাগলো কিছু জানা যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত কিন্তু আগুনের কিভাবে লাগছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নেই এবং জানাও যায়নি। তবে অনুমান করা যাচ্ছে যে এটা শর্ট সার্কিটের কারণে সম্ভবত আগুন লাগতে পারে। তবে ঘটনাস্থলে কিন্তু ইসলামপুরের দমকলের দুটি ইঞ্জিন এসে কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ট্রেনের যে ইঞ্জিন রয়েছে পুরোপুরি কিন্তু ইঞ্জিনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এবার বলা যেতে পারে আগুনে পুরো ছাই হয়ে গেছে। এবং যেখানে দমকলের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু আগুন নিভানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে এখনো দমকলের যারা কর্মী রয়েছে তারা কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার। চঞ্চল, আসবো তোমার কাছে। নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জানাই যে ডেমো ট্রেন গাইসালে, এই ডেমো ট্রেনে আগুন, পেছনের ইঞ্জিনে আগুন লাগে, কিন্তু সেই পেছনের ইঞ্জিনে আগুন একেবারে মারাত্মক অবস্থায় পৌঁছয়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন খুব স্বাভাবিকভাবেই। বহু লোকাল যাত্রী তারা সফর করেন শিলিগুড়ি থেকে মালদাগামী এই ডেমো ট্রেনের পেছনে আগুন লাগে। কথা বলবো আরো একবার চঞ্চলের সঙ্গে, তবে তার আগে যাত্রীরা কি বলছেন দেখাবো। হ্যাঁ আগুন লাগছে এলো তো বললাম যে কোথা থেকে আসছিল তোমরা? আমি আসছিলাম ঠাকুরগঞ্জ। ঠাকুরগঞ্জ থেকে কোথায় যাচ্ছিলা? আমি যাচ্ছিলাম সুদান। আচ্ছা, মানে শিলিগুড়ির দিক থেকে যাচ্ছিলা? জি। এটা মালদা দিকে যাচ্ছে? হ্যাঁ, মালদা দিকে যাচ্ছে। আচ্ছা, তো এই যে আগুন লাগছে আতঙ্কে আছেন আপনারা? হ্যাঁ। আতঙ্কে ভয়ে ছিলেন এই যে আগুন লাগছিল? হ্যাঁ, ভয়ে সবাই নামছে। সবাই নেমে গেছিল? হ্যাঁ, সবাই নামছে। আচ্ছা, মানে বেঁচে গেছেন আপনারা? হ্যাঁ, বাঁচি। চলতি টন থেকে আগ লেগে গেছিল। 40 দিনের আগুন লেগেছিল? কোথায় যাচ্ছিলেন? আজমনগর রোড থেকে। হ্যাঁ, আজমনগর রোড। আজমনগর রোড থেকে কোথায় যাচ্ছিলেন এটা? শিলিগুড়ি থেকে আজমনগর। শিলিগুড়ি থেকে আজমনগরের দিকে যাচ্ছিল? হ্যাঁ, ডেমো। আচ্ছা, তো এই ট্রেনে আগুন লাগার ঘটনা পান আপনারা? हाँ, आग लगा घटना जैसे मिला वैसे हम लोग पूरा ट्रेन खाली कर दिए। আরো একবার চলে যাব প্রতিনিধি চঞ্চলের কাছে। চঞ্চল, যা অবস্থা দেখলাম, যেভাবে দাউ দাউ করে জ্বলছে পেছনের ইঞ্জিন, এবং তাতে খুব স্বাভাবিকভাবে কে ঝুঁকি নিতে চায়, সবাই ঝাঁপিয়ে পড়েছেন আতঙ্কে, ট্রেন থেকে লাফিয়ে পড়েছেন। ট্রেনের ওই পেছনের ইঞ্জিনে গার্ড বা লোকো পাইলট কেউ ছিলেন? দেখো এখনো পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে না যে ট্রেনের পিছনে যে ইঞ্জিন, সেই ইঞ্জিনে কিন্তু কারা ছিল এবং কিভাবে যা আগুন লাগলো তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিটে সম্ভবত আগুন লাগে। তবে এই যে আগুন লাগার ঘটনা কিন্তু যখন গাইসাল স্টেশনে পৌঁছায় তখনই কিন্তু লাগে। এরপরে কিন্তু যখন যাত্রীরা দেখতে পারে যে ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং আগুন লেগে পড়েছে, এরপরে কিন্তু যাত্রীরা কিন্তু যারা ছিল ট্রেনে তারা কিন্তু হুড়োহুড়ি করে এবং আতঙ্কে ছড়িয়ে পড়ে, তারপরে হুড়োহুড়ি করে তারা কিন্তু নেমে পড়ে এবং প্রত্যেকটা যাত্রী কিন্তু সুরক্ষিত রয়েছে, এমনটা কিন্তু রেলের তরফ থেকে জানানো যাচ্ছে। এবং যে সব যাত্রীরা রয়েছে তাদেরকে তাদের যে মানে তাদের স্থান যেখানে যাওয়ার পথ রয়েছে, যেখানে যাইতে চাইছিল যাত্রীরা, তাদেরকে পৌঁছানোর একটা ব্যবস্থা করা হচ্ছে, এমনটা কিন্তু রেলের সূত্রে জানা যাচ্ছে। তবে ইতিমধ্যে কিন্তু দমকলের দুটি ইঞ্জিন এসেছে ইসলামপুর থেকে, এবং দমকলের ইঞ্জিন এসে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করতেছে এবং পুরো ঘটনায় কিন্তু এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। এবং খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ইসলামপুর থানা পুলিশ সহ রেলের আধিকারিকরা তারাও কিন্তু ইতিমধ্যে পৌঁছাচ্ছে। তবে কি কারণে আগুন লাগবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে অনুমান করা যাচ্ছে যে শর্ট সার্কিটে সম্ভবত এই আগুন লাগতে পারে। ওকে,
रेलवे स्टेशन से आप लोगों को दिखाने की कोशिश कर रहे हैं गाइसल स्टेशन पे स्टाफ है, वो सब बताएंगे ना किस तरीके की घटना हो गया, तो हम लोग आए उस हिसाब से। शर्मा जी, आप कौन सा स्टेशन से आए? मैं किशनगंज से आया हूँ। ये कौन सा ट्रेन कहाँ से कहाँ जा रही है? सिलीगुड़ी से राधिकापुर जाने लिए पैसेंजर है। इसका कोई नुकसान हो गया? पैसेंजर और क्रू का साथ में कोई भी नुकसान नहीं है, सब सुरक्षित हैं, कोई दिक्कत नहीं। तो पैसेंजर लगी, इसकी कोई जानकारी मिल पाई है? ये तो अब जांच का विषय है, इसमें तो अभी से कुछ कहना जल्दबाजी होगा और ये हमारे अधिकारी ही बता पाएंगे। এখনো পর্যন্ত পুড়ে খাক এই পেছনের ইঞ্জিন। এটা হচ্ছে একেবারে মালদাগামী, শিলিগুড়ি থেকে মালদাগামী ডেমো ট্রেন। আর বিপদে পড়েছিল রাজধানী এক্সপ্রেস, আর অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। হারদোয়ে এইরকম ভাবে কাঠের গুঁড়ি ফেলে রাখা হয়েছিল, নাশকতার ছক বানচাল করা হলো ড্রাইভারের তৎপরতায়, লোকো পাইলটের তৎপরতায়। অল্পের জন্য রক্ষা রাজধানীর। এটা কোন রাজধানী প্রথমে জানতে চাইবো। আমার সঙ্গে রয়েছেন মৈত্রী। এবং কি হয়েছিল? দেখো, 2054 রাজধানী যেটা লখনৌ দিকে যাচ্ছিল দিল্লি থেকে, সেই রাজধানী এক্সপ্রেসের লোকো পাইলট তিনি দেখতে পান হারদোই, উত্তরপ্রদেশের হারদোইয়ের কাছে দারেলনগর এবং উবারতলি স্টেশনের মাঝামাঝি যে কিলোমিটার মার্কার রয়েছে, সেখানে কোনো একটি কাঠের ব্লক রাখা রয়েছে। দূর থেকে সেটা দেখতে পাই, সেটা তিনি আইডেন্টিফাই করতে পারেন এবং দ্রুত এমার্জেন্সি ব্রেক লাগিয়ে গাড়িকে থামিয়ে দেন। এবং তারপরে গিয়ে দেখা যায় যে একটি উডেন এবং লোহার ব্লক লাইনের ওপরে বাঁধা ছিল এবং সেটা আর্থিং এর তার দিয়ে তাকে বাঁধা ছিল। ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একেবারে না ছক ছিল এবং দুর্ঘটনা ঘটানোর উদ্দেশ্যে লাইনের ওপর এভাবে কাঠের এবং লোহার ব্লক ফেলে রাখা হয়েছিল। দুদিক থেকে গাড়ি আসছিল, কিন্তু রাজধানী এক্সপ্রেসের লোকো পাইলটের তৎপরতার জেরে এই দুর্ঘটনা এড়ানো যায়। তিনি শুধু গাড়ি রাজধানী এক্সপ্রেসকে থামিয়ে দেন সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে যে উঠেন এবং যে লোহার ব্লক যে বাধা ছিল সে ছবিকে রেল ট্র্যাক করে দেন এবং তারপরে তিনি রেল কর্তৃপক্ষকে জানান। সেখানে ডিআরসিপি ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পহেলগামে হামলা এবং তারপরে অপারেশন সিঁদুর, এই আবহে এই রকম একটা নাশকতার ছক লোকো পাইলটের তৎপরতায় রাজধানী এক্সপ্রেস দুর্ঘটনা থেকে রক্ষা পেল। নাশকতার চেষ্টা, এটা নাশকতার চেষ্টা এবং সেটা বানচাল। जीआरपी द्वारा थाना कछौना पर यह सूचना दी गई कि रेलवे ट्रैक पर किसी अज्ञात व्यक्ति द्वारा एक लोहे का टुकड़ा और एक लकड़ी का टुकड़ा रख दिया गया है। पुलिस द्वारा घटनास्थल का निरीक्षण किया गया। घटनास्थल के निरीक्षण के बाद उच्चाधिकारियों द्वारा दिए गए दिशा निर्देशों के अनुसार संयुक्त टीम बनाकर घटना का अनावरण के लिए जांच की जा रही है।